আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, শুরুতে যে ইন্টারভিউ ভিডিওটি দেখলেন, এরকম ইন্টারভিউ ভিডিও মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি তাই দেখাতে চলছি। সাথে আছি আমি মনির হোসেন, হাসান ইউটিউব স্টুডিও চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। মোবাইল ফোনের স্ক্রিনে এসে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমরা কাইনমাস্টার অ্যাপস দিয়ে কাজগুলি করব। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করে বুঝবেন না। আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। আমরা আমাদের মোবাইল ফোনে স্ক্রিনে এসে আমরা আমাদের ফোনে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমভাবে শো হবে। তো বন্ধুরা, আমরা ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইউটিউবের জন্য 16.9 এটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকমভাবেই শো হবে। তো আমরা যা করব, আমরা ইন্টু ভিডিও বানানোর জন্য দুটো টেমপ্লেট ভিডিও ইউজ করব। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওগুলি কোথায় থেকে পাবেন এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। বন্ধু, আমি যা যা ব্যবহার করব সবগুলি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইন্টু ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল কাজে। তো বন্ধুরা, আমরা যা করব, মিডিয়া অপশন ক্লিক করব, তারপর ভিডিও অপশনটা ক্লিক করব, তারপর আমরা অল অপশন ক্লিক করব। অলে ক্লিক করলে আমাদের ফোনের ডিভাইসে যতগুলি ভিডিও আছে সেখানে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা প্রথমত আমাদের এই টেমপ্লেটটি ক্লিক করব, তারপর টিক মারে ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেলে বন্ধুরা আমাদের সামনে এরকমভাবে শুরু হবে। তো বরাবর মতো আমরা আরেকটি টেমপ্লেট ব্যবহার করব। তার জন্য লেয়ার অপশনে ক্লিক করব, তারপর মিডিয়া অপশনে ক্লিক করব, তারপর ভিডিও অপশনটা ক্লিক করার পর একটু নিচে এসে অল অপশনে ক্লিক করব। অলে ক্লিক করা হয়ে গেলে সেম এরকমভাবে শুরু হবে। তো বন্ধুরা, আমরা আমাদের এই টেমপ্লেটটি ব্যবহার করব। ওকে ফ্রেন্ড, আমাদের এই টেমপ্লেটটি সিলেক্ট করলে এরকমভাবে শো হবে। তারপর বন্ধুরা, আমরা যা করব, স্প্লিট স্ক্রিন নামে এই অপশনটাতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর টিক মার্ক ক্লিক করে দেবো। তাহলে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর বন্ধুরা, এখন আমরা আমাদের চ্যানেলের লোগো অ্যাড করব। আর অ্যাড করার জন্য আমরা 4 সেকেন্ড পরিমাণে এসে আমরা আমাদের লোগোটিকে সিলেক্ট করব। ওকে ফ্রেন্ড, এখানে রাখবো। রেখে আমরা লেয়ার অপশন ক্লিক করব, তারপর মিডিয়া অপশনে ক্লিক করব, তারপর ফটো অপশনে ক্লিক করব, তারপর একটু নিচে যাব। নিচে গিয়ে অল অপশনে ক্লিক করলে বন্ধুরা আমাদের ফোনের ডিভাইসে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার লোগোটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার সিকিউরিটির জন্য এরকমভাবে রাখলাম, আপনারা আপনাদের সাথে নেবেন। তো আমি আমার লোগোটি সিলেক্ট করে নিলাম। আমার লোগোটি সিলেক্ট করা হয়ে গেছে বন্ধুরা। এখন টিক মার্ক ক্লিক করে দেব। তো বন্ধুরা, লোগোটি সিলেক্ট করা হয়ে গেলে এরকমভাবে থাকবে। তো আমরা যা করব, আমাদের লোগোটির উপরে ক্লিক করব, এইভাবে নিয়ে এসে আমরা আমাদের দ্বিতীয় নাম্বার টেমপ্লেটটির উপরে ক্লিক করব। তারপরে একটু নিচে এসে ক্রোমা স্ক্রিন নামে যে এই অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। তারপর এটাকে এনাবল করে দিন। এনাবল করার পর এখানে কালারটা সিলেক্ট করে দিন। তো আমি এখানে গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। ওকে ফাইন, আমার এটা রিমুভ হয়ে গেছে। তো আমি একটু কাস্টমাইজ করে নিলাম, আপনারাও কাস্টমাইজ করে নেবেন। টিক মার্ক, তারপর টিক মার্ক ক্লিক করে দেবেন। ওকে ফাইন, আমার এটা প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি যা করব, আমি দ্বিতীয় নম্বর অপশনের লোগোটার উপরে ক্লিক করব, অ্যানিমেশন দেখবো। তো ইন অ্যানিমেশন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমরা প্রুফ নামের এই অপশনটাতে ক্লিক করব। প্রুফ নামের এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এটাকে একটু 0.5 রাখবো। তারপর বন্ধুরা আমরা টিক মারে ক্লিক করে দেব।
তো বন্ধুরা আমরা আমাদের লোগোটার উপর আবার ক্লিক করব, তারপর একটু নিচে যাব, ব্র্যান্ডিং নামের যে অপশনটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমরা হার্ড লাইট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, তারপর টিক মারে ক্লিক করে দেব। ওকে ফাইন। তারপর আমরা আরেকটা কাজ করব, আমরা এই পরিমাণে আসবো, এখানে এসে একটা টেক্সট লিখব। তার জন্য লেয়ার অপশন ক্লিক করব, তারপর টেক্সট অপশন ক্লিক করব, তারপর আমরা টেক্সট লিখব। ওকে ফ্রেন্ড, আমাদের টেক্সট লেখা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব, তার জন্য এই অপশনটাতে ক্লিক করব। এখানে ডিফল্ট অনেক ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটি ফন্ট আমরা ব্যবহার করব। তার জন্য একটু নিচে যাব, এই অপশনটাতে ক্লিক করব, তারপর টিক মার্ক ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আমরা এখানে একটা কালার সিলেক্ট করব, তার জন্য কালার অপশনে ক্লিক করব, তারপর আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে একটু ছোট করে নিলাম, তারপর নির্দিষ্ট জায়গায় বসাই। তারপর এটাকে নির্দিষ্ট একটা জায়গায় আপনি ইচ্ছে মতো রাখবেন। তারপর বন্ধুরা এই টেক্সটে একটা অ্যানিমেশন দেব, তো এই অ্যানিমেশনে ক্লিক করব। তারপর আমরা একটু নিচে যাব, আমরা ওকে ফ্রেন্ড আমরা এখানে রাখবো, তারপর টিক মারে ক্লিক করে দেব। ওকে ফ্রেন্ড, আমরা একবার প্লে করব, দেখবো আমাদের ইন্টু ভিডিওটি কেমন হয়েছে। ওকে ফ্রেন্ড, আমরা আমাদের দ্বিতীয় যে টেমপ্লেটটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু নিচে আসবো, ব্র্যান্ডিং নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করব। প্রফেশনাল ভাবে আমাদের ইন্ট্রো ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো এখন হয়ে গেলে বন্ধুরা সেটিংস নামে এখানে ক্লিক করুন, তারপর ভিডিও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করুন, তারপর ভিডিও ফেড আউট এটাকে এনাবল করে দিন। এনাবল করে দিয়ে এটাকে 1 সেকেন্ড পরিমাণ করে দিন, তারপর টিক মার্ক ক্লিক করে দিন। ওকে ফ্রেন্ড, আমাদের টেমপ্লেট ইন্ট্রো ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন যা করবেন, এটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি ইচ্ছে মতো রাখতে পারেন। আমি 720 পয়েন্টে রাখবো, তারপর 50 রেখে সেভ করে নেব। তারপর এটাকে এখানে ক্লিক করব, তারপরে স্ক্রিপ্টে ক্লিক করব। স্ক্রিপ্টে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। ওকে ফ্রেন্ড, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।